আত্মসমর্পণকারী ভাই এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহর বান্দাদের উপর দেয়া অতি উন্নত মানের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে জন্মলাভের সুযোগ দিয়েছেন। ইসলামী তাহজিব তামাদ্দুন অনুযায়ী জীবনযাপনের মন মানসিকতা দিয়েছেন। ইবাদত বন্দেগী সুষ্ঠু সুন্দরভাবে করার জন্যে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের উপর আমল করার প্রেরণা দিয়ে এ সমস্ত বিশুদ্ধ আকিদার মসজিদে সালাত আদায়ের সুবর্ণ সুযোগ এবং আমাদেরকে যে তিনি এনায়েত করেছেন, মেহেরবানি করেছেন, এই জন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দরুদ এবং সালাম। যে নবীজি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আরবের জঞ্জা বিক্ষুব্ধ উচ্ছৃঙ্খল একটি আরব জাতির কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছেন, যার সময়কে আইয়ামে জাহিলিয়া বা তমসার যুগ বলা হয়, অন্ধকার যুগ বলা হয়, সেই বিভিন্ন জাহিলি লোকদেরকে একত্রিত করে মাত্র ২৩ বছরে তিনি এত চমৎকার একটি সমাজ এবং মদিনা রাষ্ট্র নির্মাণ করেছেন। কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকচ্ছটায় মানুষদের চিন্তা চেতনা ভাব এবং তাদের অনুধাবন শক্তির ভিতরে নতুনত্ব এনেছেন। যে কালকে প্রিয় নবীজি ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠ কাল, শ্রেষ্ঠ সময়, অনুসরণ অনুকরণ করার জন্যে যেই কালকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে সকল মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় আদর্শ হিসাবে তিনি যেই কালকে ইঙ্গিত করেছেন, সেই প্রিয় নবীজি যার শানে পবিত্র কোরআনে যাকে বাশীরা ওয়া নাযীরা হিসাবে অভিষিক্ত করা হয়েছে, সতর্ককারী রূপে যিনি প্রেরিত হয়েছেন, সুসংবাদদাতা হিসাবে প্রেরিত হয়েছেন, ওসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ হিসেবে যিনি প্রেরিত হয়েছেন, যার আদর্শ ব্যতীত কোনো মুসলিম যেই কোনো ধরনের ইবাদত বন্দেগী করলে তার আল্লাহর দরবারে কবুল হবে না, যার অনুসরণ অনুকরণ প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলিমের জন্য বাধ্যতামূলক করা হয়েছে কোরআন এবং হাদিস লিটারেচারে। সেই প্রিয় নবীজির শানে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি এই খুতবায় আলোচনা করব ইসলামী শিক্ষার গুরুত্ব এবং ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনায় বিচক্ষণতার প্রয়োজনীয়তা নিয়ে। ইসলামী শিক্ষা মূলত যেদিন নবী ওয়াহি বা প্রত্যাদেশ প্রাপ্ত হয়েছিলেন হীরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, সূরা আলাকের প্রথম যে 5টি আয়াত অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে যুগে যুগে এই মানব জাতির হেদায়েতের জন্যে নবী প্রেরণ পরম্পরার সর্বশেষ যে সংযোজন প্রিয় নবীজি ছিলেন, তার কাছে আল্লাহর পক্ষ থেকে যে রিভিল্ড নলেজ বা প্রত্যাদেশ এসেছে, সেই সর্বশেষ ওয়াহি, সর্বশেষ প্রত্যাদেশ মহাগ্রন্থ আল কোরআন যেদিন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, সেদিন থেকেই ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হয়েছে। যেই শিক্ষায় আল্লাহকে চেনা যায়, নবীকে চেনা যায়, ইবাদত বন্দেগীর বহুমাত্রিক প্যাটার্নগুলো জানা যায়, যেই শিক্ষার মাধ্যমে ইহকাল এবং পারলৌকিক দর্শন কেন্দ্রিত করা যায়, সেই শিক্ষাটাই মূলত ইসলামী শিক্ষা। কোরআন এবং হাদিসের বিম্বিত চেতনায় ডিজাইন করা যে শিক্ষা ব্যবস্থা, সেটাই ইসলামী শিক্ষা। ইসলামকে সুউচ্চকিত করার জন্যে, ইসলামকে বিকশিত করার জন্যে, ইসলামের যাবতীয় বিধিবিধানগুলোকে স্টাবলিশড করার জন্যে এই জমিনে আল্লাহর হুকুমাত, এই জমিনে তৌহিদ প্রতিষ্ঠা, এই জমিনে প্রিয় নবীজির একমাত্র আদর্শ স্টাবলিশ করার জন্যে যেই শিক্ষা ব্যবস্থা ইনফ্লুয়েন্স করে, যেই শিক্ষা ব্যবস্থা শুদ্ধ পরিচ্ছন্ন দেশের আদর্শ নাগরিক তৈরি করে, সেটাই ইসলামী শিক্ষা। এই শিক্ষা ম্যান্ডেটরি, এই শিক্ষা অব্লিগেটরি, এটা বাধ্যতামূলক শিক্ষা। এমন কোনো মুসলিম নেই যে ইসলামী শিক্ষা ব্যতীত সেই কোনোভাবে নাজাত প্রাপ্ত হবে। কোরআন এবং হাদিসের অমীয় বাণী জানা, মানা, প্রতিপালন করা, পরিচর্যা করা, বংশ পরম্পরায় আগামী প্রজন্মকে
কোরআন এবং হাদিসের দ্বারক বারক বাহক হিসেবে তৈরি করার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটাই ইসলামী শিক্ষা। সেই নুরানি মক্তব থেকে দাওরা পর্যন্ত, সেই নুরানি মক্তব থেকে কামিল পর্যন্ত, সেই নুরানি মক্তব থেকে কোরআন এবং হাদিস, তাফসির, বালাগাত, উসুল, ইসলামী শরিয়ার বিধিবিধান জানানোর জন্য লিখিত বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ার মধ্য দিয়ে মানুষ যে বৈষয়িক জ্ঞান লাভের পাশাপাশি তার পারলৌকিক ফিলসফি, পারলৌকিক চিন্তাভাবনা আল্লাহর সাথে রিলেটেড করার যে প্রক্রিয়া, সেটাই ইসলামী শিক্ষা। এই শিক্ষার ব্যাপারে রাসূল বলেছেন, তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক আত্মসমর্পণকারী নারী পুরুষের জন্য এই শিক্ষা বাধ্যতামূলক। এটাকে ফরজ ঘোষণা করা হয়েছে। এই শিক্ষা মানুষের জন্মগত অধিকার। শিক্ষা যেমন জন্মগত অধিকার, ইসলামী শিক্ষাও মুসলিম হিসাবে জন্মগত অধিকার। এই ইসলামী শিক্ষার জন্যে নুরানি মক্তব থেকে শুরু করে বিভিন্ন স্টেজে অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের দেশে চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই হাবরুল উম্মাহ একটি মাদ্রাসা। এখানে অনেক ছেলে মেয়ে বিভিন্ন অঞ্চলের এখানে পড়াশোনা করে। ইসলামী শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? ইসলামী শিক্ষা এই জন্য গুরুত্বপূর্ণ, এই শিক্ষায় আল্লাহকে পরিচয় করায়, এই শিক্ষা নবীকে পরিচয় করায়, এই শিক্ষা দ্বীন এবং দুনিয়াকে চেনা যায়। এই শিক্ষার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক নির্মিত হয়। এই শিক্ষার মাধ্যমে বৈষয়িক জীবনের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে আল্লাহ কি বলেছে, নবী কি বলেছে, আল্লাহ কি নির্দেশনা দিয়েছে, নবীর পদ্ধতি কি, সেটা জানা যায়, বোঝা যায়, আত্মস্থ করা যায়। এই শিক্ষা ব্যবস্থার ফিলসফি হলো পরকাল। এই শিক্ষার ফিলসফি হলো আল্লাহর সাথে সম্পর্ক নির্মাণ। এই শিক্ষার ফিলসফি হলো মানুষ বস্তুবাদী, ভোগবাদী, বৈশ্বিক চিন্তা ভাবনায় বিভোর থাকবে না। দৈনন্দিন জীবনে যত কর্মকাণ্ড মানুষ করবে তার সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। তার পথ পদ্ধতি থাকবে পরকালে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া, জান্নাত লাভ করা, আল্লাহর রেজামন্দি, আল্লাহর অনুগ্রহ এবং গুনাহ থেকে মাফ করা, মাপ চাওয়া। আল্লাহ যে মাফ করবেন সেই অনুভূতি অনুরণিত মনোজগতে অব্যাহত থাকা, এটাই হলো এই শিক্ষার ফিলসফি। প্রিয় ভাই এবং বোনেরা, এই শিক্ষা এজন্যই দরকার যে বৈষয়িকভাবে আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করলেন, গ্রাজুয়েট শেষ করলো, কিন্তু তার মাঝে যদি পরকালীন ভাবনা না থাকে, সে আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এবং রেখে আসেও। যদি আপনার সন্তানের ভিতরে পরকালের জবাবদিহিতার ভয় না থাকে, তাহলে আপনার সন্তান আপনার গায়ে হাত তুলবে, আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে সাপোর্ট দিবে না, আপনার সন্তান অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে যাবে না, মেডিকেশনের ব্যবস্থা করবে না, আপনাকে অসহায় এবং অসুস্থ অবস্থায় সাপোর্ট সেন্টার কিছুই দিবে না। কেন দিবে সে? যদি সে পরকালের ভয় করে, জান্নাতে যাওয়ার আগ্রহ থাকে, কোরআনিক লিটারেচার বাধ্যতামূলকভাবে ফলো করার তাড়িত চেতনায় সে যদি বিভোর থাকে, তাহলে বনী ইসরাঈলের ওই আয়াত তার কল্পলোকে চির জাগরুক থাকবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু, হে রাসূল, তোমার প্রভু তোমাকে নির্দেশ দিয়েছে একমাত্র আল্লাহরই উপাসনা করো, একমাত্র আল্লাহর কাছেই চাও, একমাত্র আল্লাহকে ঘিরে, আল্লাহকে নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই 100% মনোযোগী হও এবং তুমি পিতামাতার সেবা যত্ন করো। বিশেষ করে পিতামাতা একজন, তাদের একজন বা উভয় যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, তাদের সাথে এমন আচরণ করো না যে তারা কষ্টকর শব্দ মুখ থেকে তাদের বেরোবে। বিশেষ করে ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার অনুগ্রহ আর দয়ার চাদর তাদের জন্য বিছিয়ে দাও। ওয়ালা তাকুল্লাহু ফি ওয়ালা তানহারুমা ওয়া কুল্লাহুমা কাওলান মারুফা, তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করো, সর্বোত্তম উন্নত ব্যবহার পিতামাতার সাথে করো। যদি না করো তাহলে পরকাল নষ্ট হবে। রাজিয়ার রব্বে ফি রাজিয়াল ওয়ালিদ, সাগাতার রব্বে ফি সাগাতাল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং এই কোরআনিক লিটারেচার পড়ানো হয় মাদ্রাসায়। এই কোরআনিক লিটারেচার গুলো জানে তালিবুল ইলম, ইসলামী শিক্ষায় শিক্ষিত লোকজন। এই কারণেই ইসলামী শিক্ষায় শিক্ষিত লোকজন তাদের পিতামাতাকে আল্লাহর জবাবদিহিতা, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে পিতামাতার সাথে তারা দুর্ব্যবহার করে না। প্রিয় ভাইরা আমার,
আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে 32টি বৃদ্ধাশ্রম রয়েছে। এই 32টি বৃদ্ধাশ্রমে কোনো মাদ্রাসার আলেমের বাবা থাকে না। সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম হলো সিরাজগঞ্জে। সেই সিরাজগঞ্জের সবচেয়ে বৃদ্ধাশ্রমে আপনি যান, কোনো মাদ্রাসা শিক্ষিত আলেম ওলামা বা তাদের পিতামাতাকে ওখানে দেখতে পাবেন না। বাংলাদেশে 50,000-এর উপরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো আপনি একটি একটি করে ঘুরে দেখেন, কোনো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কোনো মাদ্রাসা শিক্ষার্থী থাকে না। মাদ্রাসা শিক্ষার্থীরা ড্রাগ নেয় না, এডিক্টেড হয় না। তারা মাদকাসক্ত হয়ে বিভিন্ন ধরনের পিতামাতার উপর নির্মম নির্যাতন, অর্থনৈতিক ক্ষতি বা সমাজে বিশৃঙ্খল পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল আচরণ করে মাদ্রাসা বন্ধ, 2 গ্রুপে মারামারি হানাহানি, এগুলোতে কোথাও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে আপনি দেখতে পাবেন না। তার কারণ ইসলামী শিক্ষার যে প্রাণ শক্তি, মানুষকে শুদ্ধ করে, মানুষকে পরিচ্ছন্ন করে, মানুষকে পারলৌকিক জবাবদিহিতার চেতনায়, আল্লাহর সন্তুষ্টির জন্যে সবসময় তাড়িত চেতনায় তারা ঘুরে, যে কাজ করবে এটাতে আল্লাহ সন্তুষ্ট কিনা। কারণ তারা জানে ফেরেশতাগণ সবসময় মানুষের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে রাখেন। তারা জানে কোরআন এবং হাদিসের নির্দেশনা না মানলে পরকালে লাঠিপেটা করা হবে, চামড়া খুলে নেওয়া হবে, টেনে হেসড়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা তারা জানে। এজন্য ইসলামী শিক্ষা আজকে খুব দরকার। ইসলামী শিক্ষা এই কারণেই দরকার, যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হন, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনার চেতনার মর্মমূলে থাকে, আপনার বোধ অনুভূতি এবং আপনার কর্মতৎপরতায় যদি তার প্রচণ্ড প্রভাব বিস্তার কোরআন হাদিস করে, তাহলে অবশ্যই আপনি বিজাতীয় সংস্কৃতি এবং বিজাতীয় রীতিনীতিকে আপনি অ্যাভয়েড করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা লা তাতবাউন্না সানানা ক্বাবলাকুম শিবরান শিবরান ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লা দাখলু জুহরা দাব্বিন লাতাবাইতুমুহুম কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। রাসূল আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তোমরা তোমাদের পূর্বপুরুষদের অনুসরণ অনুকরণ করবে, হাতে হাতে বিগতে এমনকি ওই পূর্বপুরুষেরা, ওই ভ্রষ্টাচারী লোকজন যদি ষান্ডার গর্তে প্রবেশ করে, তোমরা সেই তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়ে ষান্ডার গর্তে প্রবেশ করবে। আমরা বললাম, হে আল্লাহ রাসূল, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? রাসূল বললেন, তাহলে আর কার কথা বলছি? প্রিয় ভাইরা আমার, আজকে ইসলামী শিক্ষার সামাজিকীকরণ না থাকার কারণে আজকে ইসলামী শিক্ষাকে সিরিয়াসলি আমাদের যুবক তরুণ এবং নাগরিকদের মনোজগতে স্থান দিতে ব্যর্থ হওয়ার কারণে আমরা ইউরোপ আমেরিকার যেমন গোলামিতে মত্ত হয়েছি, সাংস্কৃতিকভাবেও আমরা দেউলিয়াপনার শিকার হয়েছি। আমাদের নিজস্ব ইসলামী সংস্কৃতি, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইবাদত বন্দেগীর বহুমাত্রিক প্যাটার্ন, তার যে ভার্সেটাইল অ্যাপ্রোচ, এগুলো থেকে আমরা অনেক দূরে সরে আসছি। আজকে মুসলিম যুবক আর তরুণ অনুসরণ করে সেই খেলোয়াড়দেরকে, বার্সেলোনার, সেই আর্জেন্টিনা, ব্রাজিলের মুসলিম যুবক এবং তরুণ ওই নায়ক নায়িকাদের, ওই বিভিন্ন ধরনের বিজাতীয় কালচারকে এমনভাবেই তারা তাদের মজ্জাগত স্বভাবে পরিণত করেছে যে মুসলিমদের যে পৃথক সংস্কৃতি আছে, পৃথক তাহজিব তামাদ্দুন আছে, পৃথক রীতিনীতি, জীবন চলার পথে সামাজিকতা আছে, এটা আমরা বলতে বসেছি। তার কারণ ইসলামী শিক্ষা আমাদের মনোজগতে স্থান দিয়ে নেই। ইসলামী শিক্ষা থেকে আমাদের যুবক এবং তরুণরা দূরে। একটা ছেলে মাস্টার ডিগ্রি শেষ করে, একটা ছেলে স্নাতকোত্তর পাশ করে, কিন্তু সে তার বাবার জানাজার সালাদটা পড়ানোর সক্ষমতা তার থাকে না। একটা ছেলে MBBS ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সমাজে প্রতিষ্ঠিত হয়, সুন্দর ক্যারিয়ার গড়ে, কিন্তু ঈদগাহের সালাত আদায় ইমামতি সে করতে পারে না, সেই আদিয়ে মাসনুনগুলো জানে না। এবং আমাদের সমাজের সবচেয়ে বড় রোগ এখন যেটা দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার ক্রমবিকাশের প্রেক্ষাপটে প্রত্যেকটি নারী, পুরুষ, যুবক, যুবতী, আবাল, বৃদ্ধ, বনিতা
হিউজ টাইম সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপছে, ঘন্টার পর ঘন্টা রিল দেখছে, সিনেমা দেখছে, নাটক দেখছে, বিভিন্ন ধরনের কার্টুন দেখছে এবং হাসির বিভিন্ন ধরনের টিকটক দেখছে। এতে করে ফজরের সালাত মসজিদে আর ইমানদাররা দেখা যায় না, মুসলমানদেরকে মসজিদের সালাতে দেখা যায় না, জামাতে দেখা যায় না, মসজিদে কোনো লোক নেই। কি গ্রাম কি শহর, সারা দেশ ফজরের সালাতে আর কোনো ইমানদার মুমিন মুসলিমদেরকে পাওয়া যায় না। এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তিনি আর্লি বেডে যেতেন, খুব দ্রুত ঘুমাতে যেতেন। আর আমরা রাতের 1টা 2টায় ঘুমাতে যাই। রাসূল ফজরের সালাতের আগে ঘুম থেকে উঠতেন, জাগতেন, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ আদায় করতেন, গুনাহ মাফের জন্য দোয়া করতেন এবং ইবাদত বন্দেগীতে তিনি কাটিয়ে সুবহি সাদিকের পরে ফজরের সালাত আদায় করতেন। আর আমরা কমপ্লিটলি তার উল্টা। আমরা ঘুম থেকে, আমাদের ছেলে মেয়ে নারী পুরুষ সবাই ঘুম থেকে 8টা 9টায় ঘুম থেকে উঠে কি শহর কি নগর কি গ্রাম, সর্বত্র সব জায়গায় সবখানে সব শ্রেণী পেশার মানুষ, শুধু সাধারণ লোক নয়, শুধু শিক্ষিত লোক নয়, শুধু আলেম ওলামা নয়, সর্বশ্রেণীর মানুষ অনেক দেরিতে ঘুমাবে, অনেক দেরিতে উঠবে। এই বিজাতীয় কালচার। একটা সিনেমা ইন্ডাস্ট্রির একটা নায়ক যদি যে দাঁড়িয়ে রাখে, ওই স্টাইলে আমাদের যুবক তরুণরা দাঁড়িয়ে রাখে, সে যে স্টাইলে জীবনযাপন পরিচালনা করে, সে যদি কানে ধুল দেয়, আমাদের নায়ক নায়িকা, আমাদের মুসলিম যুবক আর মুসলিম তরুণেরা ওই কানে ধুল দিবে। এবং সে যদি চেইন পরে গলায়, পুরুষ হয়েও আমাদের মুসলিম যুবক তরুণরা চেইন পরবে। সে যদি হাতে বালা পরে, চুড়ি পরে, আমাদের যুবক তরুণরাও হাতে বালা পরবে, চুড়ি পরবে। সে যদি গাল ছিদ্র করে এখানে একটা নাট ঢুকায়, আমাদের যুবক তরুণরাও গাল ছিদ্র করে নাট ঢুকাবে। আমার যে পৃথক স্বাতন্ত্রিক সংস্কৃতি আছে, আমার যে পৃথক ধর্মীয় মূল্যবোধ আছে, আমার জীবন চলার পথ যে পৃথক, সেপারেট, অ্যানিমেটিক, এটা আমরা বলতে বসেছি। আমাদের জাতীয় সত্তার, মুসলিম জাতীয় সত্তার যে বিকাশ দ্বারা সেপারেট, এটা আমাদের মুসলিম যুবক আর তরুণরা জানে না বললেই চলে। তার কারণ ইসলামী শিক্ষার বড়ই অভাব। প্রিয় ভাইরা আমার, যেই শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা দেওয়া হয় না, যেই শিক্ষা ব্যবস্থায় হাদিস শিক্ষা দেওয়া হয় না, যেই শিক্ষা ব্যবস্থায় ইসলামী বুনিয়াদী প্রিন্সিপাল প্রতিপালনের জন্য শিক্ষা ব্যবস্থায় যদি কোনো দিক নির্দেশনা না থাকে, তাহলে সেটা অসম্পূর্ণ, সেটা অপাঙ্ক্তেয়, তাহলে সেটা মুসলিমদের শিক্ষা ব্যবস্থা হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 85 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ ফারাদা আলাইকাল কুরআন, হে রাসূল আপনার জন্য কোরআনকে আমি ফরজ করেছি। তাহলে এই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। এই কোরআন শিক্ষা দেওয়া হয় নুরানি প্রতিষ্ঠানে। আল্লাহর আদেশ বাস্তবায়নের, আল্লাহর পলিসি বাস্তবায়নের, আল্লাহর নির্দেশনা অনুযায়ী কোরআন শিক্ষার ব্যবস্থাপনা করে নুরানি মাদ্রাসা, মুক্ত মসজিদ এবং মাদ্রাসাগুলো। এটা ফরজ ঘোষণা করেছেন। আপনি দেখেন তো কোরআনে কোনো ইবাদতের ক্ষেত্রে ফরজ শব্দ আছে কিনা? সালাত আদায় করবেন বলা হয়েছে আকিমুস সালাত, যাকাত দিবেন বলা হয়েছে আতুজ যাকাত, রমাদানে সিয়াম পালন করেন বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, কিন্তু ফরজ শব্দ কোথাও পাবেন না। যদিও কুতিবা বলে ফরজ করা হয়েছে, যদিও আকিমু বলে ফরজ করা হয়েছে, বাট ফরজ শব্দ কোথাও পাবেন না। কিন্তু কোরআন পড়া এতটা গুরুত্বপূর্ণ, এতটা ফরজিয়ত, কারণ ইট ইজ দ্য সাউন্ড অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা alone। এটা হলো এক আল্লাহর কথা, এক আল্লাহর ইনফরমেশন, এক আল্লাহর বক্তব্য। আপনাকে নিয়ে আল্লাহ কি বলতে চেয়েছে, আমাকে নিয়ে আল্লাহ কি বলতে চেয়েছে, আমাকে উদ্দেশ্য রেখে আল্লাহ কি বলেছে, সব লেখা আছে আল কোরআনে। এজন্য এটাকে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ফারাদা আলাইকাল কোরআন। শুধু তাই নয়, আপনি অবাক হবেন, কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরকালে জিজ্ঞাসা করবে, সুস্পষ্টভাবে এই ধরনের কোরআনের আয়াত এভাবে আসে নাই, কিন্তু কোরআনের ব্যাপারে এই আয়াত বারবার রিপিট হয়েছে, ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ইন্নাহু লাযিকরুন লাকা, হে নবী এটা আপনার জন্য স্মারক, এটা আপনার জন্য জিকির, ওয়া লিকাওমিকা আপনার উম্মতের জন্য, আপনার জাতি এবং সম্প্রদায়ের জন্য, ফাসাউফা তুসআলুন সূরা যুখরুফ। অচিরেই আমি এই বিষয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা এই কোরআন পড়েছেন কিনা, জেনেছেন কি না। শুধু তাই নয়, সূরা আরাফের 6 নম্বর আয়াতে আল্লাহ আবারও রিপিট করে বলছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম
ফালানাসআলান্নাল্লাযী উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমি আপনাদের সবাইকে, রাসূলদের সবাইকে জিজ্ঞাসা করব, এই জিকির আল্লাহর দেয়া এই ওয়াহি আপনারা পড়েছেন কিনা, জেনেছেন কিনা, শিখেছেন কিনা, বাস্তবায়ন করেছেন কিনা। কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন নাই। কোরআনে অনেকবার আল্লাহ শপথ করেছেন, কিন্তু কোরআন পড়া, কোরআন জানা, কোরআন মানা, কোরআনের বিম্বিত চেতনায় ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবকিছুকে ডিজাইন করার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। হে নবী, আপনার প্রভুর শপথ, এদের সবাইকে আমি প্রশ্ন করব, এরা এই কোরআন শিখেছে কিনা, জেনেছে কিনা, বুঝেছে কিনা, মেনেছে কিনা, বাস্তবায়ন করেছে কিনা। অবাক হবেন আপনি, কোন ইবাদতের ক্ষেত্রে নবী আল্লাহর দরবারে কিয়ামতের দিন কোন উম্মতের জন্য অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন, কোরআনে লেখা নাই। কিন্তু সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাল রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার প্রভু, আমার জাতি এবং সম্প্রদায়ের লোকজনেরা কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য ঘোষণা করেছে, ইগনোর করেছে, পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, মর্ম অনুধাবন করে নাই। শুধু তাই নয়, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কাফির, আমাকে অস্বীকার করে, আর যারা আমার আয়াতকে অস্বীকার করে। আয়াত মানে কোরআন, যারা কোরআন পড়ে না, জানে না, শিখে না, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামে যাবে, চিরদিন জাহান্নামে থাকবে। সূরা বাকারা 39 নম্বর আয়াত। এবং এই আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও রিপিট করেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, সাথে সাথে অডাসিটি প্রদর্শন করবে যে দূর হুজুর, দূর কি মাদ্রাসা মুক্ত, দূর এই মোল্লা মুন্সিদের কাজ, এই মৌলবাদী, দূর অমুক পার্টি। বুঝেন না কথাটা? যারা এই ইসলাম, ইসলামী তাহজিব, তামাদ্দুন, এই কোরআন হাদিসের বিম্বিত চেতনায় গড়ে ওঠা কোনো কিছুকে ইগনোর করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, হাসি ঠাট্টা করবে, আল্লাহ বলছে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না, আল্লাহ কখনো এদেরকে ক্ষমা করবেন না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে না, হাত্তা ইয়ালিজুল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের পেছন দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া ইচ্ছাইতে বেশি কঠিন। বলেন নাউজুবিল্লাহ। বুঝতেছেন কিছু? যে কোরআন পড়বে না, এখানে আপনি আপনার বিবেককে প্রশ্ন রেখে একবার জিজ্ঞেস করেন আপনার লাইফে এই কোরআনের অর্থ, মর্ম পড়েছেন কিনা, জেনেছেন কিনা, শিখেছেন কিনা, পরিবারে তার চর্চা আছে কিনা। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার আয়াত, এই কোরআনকে যারা অস্বীকার করবে, অস্বীকার করলে ঘোষণা দিতে হয় না, কোরআন না মানলেই অস্বীকার করা হয়। সাউফা নুসলিহিম নারা, অচিরে আমি তাদেরকে আগুনে ফেলবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি তাদের চামড়াগুলো খুলে নেব, আগুন তাদের চামড়াগুলো জ্বলসে যাবে, এবং আমি বারে বারে তাদের চামড়াগুলো নতুন করে তৈরি করে দেব। কেন? লিয়াজুকুল আযাব, যারা তারা শাস্তি আস্বাদন করতে পারে। প্রিয় ভাইরা আমার, এইভাবে কোরআনে প্রচুর আয়াত আছে। আমাদের বাঙালি মানুষ মনে করে কোরআন কঠিন জিনিস, অথচ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারে 4 বার রিপিট করে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআন সহজ, তোমরা এটা থেকে উপদেশ গ্রহণ করবে না। কোরআন বলছে কোরআন সহজ, উপদেশ গ্রহণ করবে না। আমাদের অবিদ্যান লোকজন তারা বলে কোরআন কঠিন জিনিস। এই কোরআন যে সহজ, এটা প্রায় 6-7টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার করেছে। প্রিয় ভাইরা আমার, আমরা কি করি? কোরআন তেলাওয়াত করি সওয়াবের আশায়। কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে ঠিক, কিন্তু কোরআনের মর্ম অনুধাবন না করলে, পাঠ উদ্ঘাটন না করলে আপনার চেতনায় নতুনত্ব আসবে না, আল্লাহ ভাবনা কাজ করবে না, আপনার মেশিন নতুন করে লোড হবে না, রিস্টার্ট হবে না। যেইভাবে মেশিন আগেরটা আছে ওইভাবে চলতে থাকবে। আর কোরআনের অর্থ, মর্ম পাঠ উদ্ঘাটন করতে পারলে মেশিন, এই দেহের মেশিন, চিন্তার মেশিন, ভাবনার মেশিন, কর্মতৎপরতা রিজুভেনাইজড হবে, নতুনত্ব পাবে, নতুন চেতনায়, নতুন ভাবনায়, পারলৌকিক ভাবনায় এটাকে ডিজাইন হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমরা কোরআন থেকে গাফিল থাকবো। জগতে অনেক বই পড়বো, অনেক উপন্যাস পড়বো, অনেক গল্পের বই পড়বো, কিন্তু কোরআন পড়বো না, কোরআনের অর্থ পড়বো না। এমন একটা সময় তো গত সময়গুলোতে গিয়েছে,
এই দাড়ি রেখে, এই টুপি পরে, এই পায়জামা পরেই আতঙ্কে থাকতে হতো মুসলিম দেশে, ছিল না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ এটা জানেন। আল্লাহ এদের হলোটা কি? এরা কেন কোরআন পড়ে না? আমার বাণী, আমার নির্দেশনা কেন তারা জানতে চায় না? এরা কি আমার কাছে আসবে না? এরা কি আমার হেল্প এদের লাগবে না? পরকালে আমি ছাড়া কি কেউ আছে? তা আমার কথা এরা শুনে না কেন? আমার কথা এরা কেন শুনে না? প্রিয় ভাইরা আমার, আমরা অনেকেই মনে করি কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে, এই জন্য সওয়াব আদায় করি। এটা হাদিসে আছে, কিন্তু তেলাওয়াত অর্থ হলো অনুসরণ, অনুকরণ করা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের যখন তারক উজ্জ্বল হয়, ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে, কারণ চাঁদের কোনো আলো নেই। তাহলে তেলাওয়াতান ইয়াতলু তেলাওয়াতান মানে অনুসরণ, অনুকরণ করা। এজন্য আল্লাহ অন্য আয়াতে আরো স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, তারা প্রকাশ্য আর গোপনে কি করে? ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে, এর জন্য তেজারাতান লান তাবুর, তাদের এমন ব্যবসায় তারা মত্ত হয়, এই ব্যবসা কখনো তাদের লোকসান হবে না। প্রিয় ভাইরা আমার, অন্য আয়াতে বলছে হাক্কা তেলাওয়াতিহি, যে তারা তেলাওয়াত করবে, তেলাওয়াতের হক আদায় করে। আপনি পত্র পড়লেন, ছেলে পাঠালো বিদেশ থেকে, পত্র পড়লেন, অর্থ বুঝলেন না, চাইনিজ ভাষায় লিখলো, ইংরেজিতে লিখলো, কিছু বুঝলেন না, পত্র চুমু দিয়ে রেখে দিলেন, লাভ হবে? আমরা কোরআনকে এভাবে তেলাওয়াত করি রমজান মাসে সোয়াবের আশায়, মিলাদ দিয়ে, যে আমার মেয়ে 3 খতম দিয়েছে, একটা মিলাদ দেন, মিলাদ দিচ্ছে। মেয়ে অর্থ পড়ে নাই, হুজুরও অর্থ পড়ে নাই, এমন অনেক আলেম ওলামা আছে জীবনে একবারও কোরআন অর্থ সহ পড়ে নাই। বহু আলেম ওলামা আছে, 98% মানুষ কোরআনের অর্থ পড়ে না। তো এজন্য এই যে ওয়াহির জ্ঞান যেখান থেকে বিচ্ছুরিত হবে, সেগুলো হলো দ্বীনি মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা। এখানে আপনি টাকা দেয়া মানে হলো আপনার পরকালের জন্য টাকা দেয়া। এখানের প্রতি সুন্দর সুদৃষ্টি, ভালোভাবে প্রেমপূর্ণ চেতনায় দৃষ্টিপাত করা মানে চোখের প্রশান্তি। তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের উপর আপনি সুদৃষ্টি দিলেন, আল্লাহর রহমত আপনার উপর পড়বে। এখানে যে ছেলে মেয়েগুলো দূর দূরান্ত থেকে আসে, ফেরেশতারা তাদের পায়ের নিচে জান্নাতি রেশমি কাপড়, সোনালী কাপড়, দামি মূল্যবান জিনিস তাদের পদযুগলে তারা ন্যস্ত করে। হাদিস, এটাকে বলা হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, শ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআন পড়ে, কোরআন পড়ায়। কে বলেছেন? প্রিয় নবীজি, শ্রেষ্ঠ লোক সে। আর আমরা শ্রেষ্ঠ বানাই কাকে শ্রেষ্ঠ বানাই? ওই যারা নাস্তিক, যাদের কর্মকাণ্ডে আল্লাহ নেই, রাসূল নেই, ইবাদত বন্দেগী নেই, ইসলাম নেই, এরা আমাদের সুশীল, আমাদের সমাজের, এরা আমাদেরকে গাইডলাইন দেয়, আর আমরা এই গাইডলাইন পেয়ে খুব খুশি হই। কোরআন এবং হাদিস থেকে বিচ্যুতি একটা মুসলিমের জাতির অধপতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। প্রিয় ভাইরা আমার, এই প্রতিষ্ঠান আপনি দিয়েছেন, প্রতিষ্ঠান বিকাশ লাভ করছে। প্রতিষ্ঠান দেয়া যেমন গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠানকে এক্সটেনশন করা, ফুলে ফলে সুশোভিত করা, এটাকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সাপোর্ট দেয়া, এটা যত গুরুত্বপূর্ণ, তার চাইতে গুরুত্বপূর্ণ হলো তার মান বজায় রাখা। যে কোনো প্রতিষ্ঠানের মান বজায় রাখতে হলে ইউনিটি দরকার হয়। একটা পরিবার, সমাজের ক্ষুদ্রতম ইউনিট, একটা পরিবার, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাদের ভিতরও চিন্তার ঐক্য দরকার হয়, তাদের ভিতরও পারিবারিক ডেভেলপমেন্টের চেতনাগত ঐক্যের দরকার হয়। ঠিক একটা প্রতিষ্ঠানেও যারা তার কর্মকর্তা থাকবে, টিচার থাকবে, কর্মচারী থাকবে, এটা একটা গ্রুপ ওয়ার্ক, এটা একটা টিম ওয়ার্ক, এটা একটা গাড়ির মতো। রাস্তায় গাড়ি চলে হন্যে হয়ে, দূর দূরান্তে ছুটে যায়, গাড়ি খুবই স্পিডে যায়। এই গাড়ির চাকার ছোট্ট প্লাস্টিকে ছোট যেটা হাওয়া ধরে রাখে, এটা যদি না থাকে, এটার দাম 20 টাকা। সাইকেল চালান, টায়ারে ছোট্ট করে একটু রাবার ঢুকান না, এটার দাম 5 টাকা। এটা যদি না থাকে সাইকেল চালাতে পারবেন? একটা গাড়ির প্রত্যেকটা পার্টস যেমন ইম্পর্টেন্ট, একটা মানুষ প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ।
একটা গাড়িতে যদি স্টিয়ারিং হুইলে যে বসবে, এটাতে যদি তেল না থাকে, এটা যদি চাক্কা একটা হাওয়া না থাকে, এটা যদি লুকিং গ্লাস না থাকে, এটাতে যদি অন্য অন্য ভেতরে পানি না থাকে, তেল গ্যাস না থাকে, যেই কোনো একটা ইউনিট যদি নষ্ট হয়, যেমন গাড়ি চালানো যাবে না, চালাতে গিয়ে প্রবলেমের শিকার হবে, অ্যাক্সিডেন্ট হবে, ঠিক একটা প্রতিষ্ঠানেও যখন সবার চিন্তা এক কেন্দ্রিক হবে, এক দেখদর্শী হবে, এক ভাবনায় সবাই যখন একটা পয়েন্টে চেতনাকে কনসেন্ট্রেট করবে, তখন ওই প্রতিষ্ঠানটা ডেভেলপ করবে। আর প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠান কালের গর্ভে বিলীন হয়ে যায় শুধু মতপার্থক্যের কারণে, হিংসার কারণে, পারস্পরিক বিদ্বেষের কারণে, রেষারেষির কারণে। প্রতিষ্ঠান করা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ টিচার, কর্মকর্তা, কর্মচারী সবারই ভিতরে সম্পর্ক যেন সুদৃঢ় হয়। কারণ এটা একটা গাড়ির টোটাল ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টের মতো। যেই কোনো গাড়ির একটা পার্টস যেমন ওই গাড়িটাকে শেষ করে দিবে, না থাকলে গাড়ি চলবে না, একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, চোখের সামনে ধ্বংস হয়ে যাবে যদি সম্পর্ক না থাকে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সংঘবদ্ধভাবে থাকো। সংঘবদ্ধ, ইউনিটি ইজ পাওয়ার, সংঘবদ্ধতাই শক্তি। 10 জনের হাতে 10টা লাঠি আছে, এই লাঠি যদি একসাথ করা হয় একজনের জন্য বোঝা হয়ে যায়, এজন্য বলে 10-এর লাঠি একের বোঝা। আবার এই 10টা লাঠি যদি 10 জনের হাতে থাকে, তখন 10 জনের আর এটা নিয়ে চলতেও তার কষ্ট হয় না। সুতরাং যখন দিনের জাগরণের চেতনা থাকবে, আপনার ভিতরে উম্মাহ চেতনা থাকবে, আপনার মাথায় থাকবে ইহুদি খ্রিস্টানরা প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ায় তাদের অনেক টাকা পয়সা, সেখানে আপনি মুসলিম যুবক তরুণদের ভিতরে দাওয়াতি কাজের জন্যে এক ঝাঁক মেধাবী দায়ী তৈরি করার নিমিষে যখন প্রতিষ্ঠান করবেন, আপনার যদি টার্গেটে থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, আপনার যদি টার্গেটে থাকে দ্বীনি চেতনা, আপনার যদি টার্গেটে থাকে উম্মাহ চেতনা, তাহলে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে আপনি মন খারাপ করতে পারেন না। তাহলে আপনার মতো করে প্রতিষ্ঠান যদি পরিচালিত না হয়, আপনি বিদ্রোহ করতে পারেন না। প্রিয় ভাইরা আমার, অনৈক্য সকল অনিষ্টের মূল। অনৈক্য টোটাল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। এজন্য আমি বলবো, আপনারা যেই প্রতিষ্ঠান এখানে করেছেন, সকল আলহামদুলিল্লাহ, নোয়াখালী, কুমিল্লা, এই টোটাল অঞ্চলের মাঝে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এই হাবরুল উম্মাহ। এবং অল্প কিছুদিনের মাঝেই এটা যে একটা ইমেজ তৈরি করেছে, পড়াশোনায়, সালাফি কনফারেন্সে, বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশসেরা ইসলামিক স্কলারদের আগমনে এই প্রতিষ্ঠানের সেই সুনাম ইমেজ ধরে রাখাটাই আমাদের বড় চ্যালেঞ্জ, এবং এটাই আমাদেরকে ধরে রাখতে হবে। এখানে যে স্টুডেন্টগুলো আসে, অভিভাবকরা যেন এই স্টুডেন্টগুলো এখানে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে যে এডুকেশনের পলিসি, পদ্ধতি, মেথড যেটা ইমপ্লিমেন্ট হয়, এটা যেন স্ট্যান্ডার্ড হয়, কোয়ালিটি এডুকেশন যেন স্ট্যান্ডার্ড হয়, এটা আমাদের মনোযোগ দিতে হবে। এবং এই দিকে মনোযোগ দিলেই ইনশাল্লাহ ধীরে ধীরে স্টুডেন্ট বাড়বে। ধীরে ধীরে স্টুডেন্ট যখন বাড়বে, তখন একটা সময় তার কলেবর বৃদ্ধি পাবে এবং ফান্ড রিচ করবে। ফান্ড রিচ করলে টিচারদের হিউজ বেতন দেয়া যাবে। সব কিছু একটা চেইনের ভিতর দিয়ে চলবে। আর যদি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির কারণে, কোনো ব্যক্তির ষড়যন্ত্রের কারণে, কোনো ব্যক্তির বাড়াবাড়ির কারণে, কোনো ব্যক্তির হিংসা বিদ্বেষ এবং এটাকে লালন পালন এবং এটাকে বিকাশ সাধনের কারণে যদি দ্বীনি কোনো পরিবেশের, দ্বীনি কোনো প্রতিষ্ঠানের দ্বীনি পরিবেশ যদি নষ্ট হয়, তাহলে আল্লাহ ছেড়ে দিবেন না। তার কারণ এই প্রতিষ্ঠানগুলোর ভিতর দিয়ে অসংখ্য মানুষ কোরআন আর বিশুদ্ধ হাদিসের জ্ঞান লাভের, তাদের সন্তানদেরকে গড়ে তোলার এটা একটা সবচেয়ে সেরা জায়গা। দেশে যদি আপনি বিপ্লব করতে চান, সমাজ যদি বেদাত শিরকের কবর রচনা করতে চান, এই সমাজে যদি জাহিলি সমাজের আস্তর ভেঙ্গে খান খান করে দিয়ে কোরআন আর বিশুদ্ধ হাদিসের জ্ঞানের আলোকচ্ছটায় মানুষদেরকে শিরক আর বেদাত থেকে মুক্ত করতে চান, আপনার জন্য দরকার, ওই বিপ্লবের জন্য দরকার এক ঝাঁক মেধাবী, যোগ্যতা সম্পন্ন, আত্মপ্রত্যয়ী, কোয়ালিফাইড
দায়ী, আর এটা তৈরি হবে এখান থেকে, প্রতিষ্ঠান থেকে। আপনি জানেন না যে স্টুডেন্টকে আপনি শাসন করে বকা দিয়ে ইগনোর করে আপনি দূরে সরাচ্ছেন, দেখা যাবে ওই স্টুডেন্টই কালজয়ী কোনো আলেম হয়ে বসিয়ে থাকবে। ওই স্টুডেন্টকেই আল্লাহ বিশাল একটা দায়িত্ব দিয়ে দেখা যাচ্ছে অটোতেই তার পিতামাতার মনোজগতে প্রভাব বিস্তার করে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছে। আপনি হয়তো জানেনই না। আল্লাহরও তো একটা প্ল্যান আছে, আল্লাহরও তো একটা পরিকল্পনা আছে। এজন্য কখনো গ্রুপিংয়ে যাওয়া মানে হলো প্রতিষ্ঠানকে শেষ করে দেয়া। নিজেদের ভিতরে হিংসা বিদ্বেষ লালন করা মানে প্রতিষ্ঠানকে শেষ করে দেয়া। যখন পারস্পরিক সুসম্পর্ক, পারস্পরিক লেনাদেনা, চিন্তার বিচিত্র সিদ্ধান্ত, বিচিত্র ভাবনার পরেও যদি আমরা প্রতিষ্ঠানের স্বার্থে এক থাকতে পারি, দিন প্রতিষ্ঠার জন্য এক থাকতে পারি, কোরআন আর বিশুদ্ধ জ্ঞান এই সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য আলেম ওলামাদের এক ঝাঁক তৈরি করার জন্য যদি আমরা সিরিয়াস থাকতে পারি, তাহলে এই প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠান জাগাবেন, এই প্রতিষ্ঠান জাগবে। এই প্রতিষ্ঠান জাগার ভিতর দিয়ে একটা বিশুদ্ধ জেনারেশন এখানে তৈরি হবে। আমি বলেছি ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। আমি বলেছি বাংলাদেশের কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেম নেই। আমি বলেছি বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রমে আলেমের বাবা মা থাকে না। আমি বলেছি বাংলাদেশে যত মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে কোনো আলেম মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নেই। আমি বলেছি মাদ্রাসা শিক্ষিত পড়ুয়া কোনো ছেলে বা মেয়ে মাদকাসক্ত নয়, এডিক্টেড নয়। 50,000-এর উপরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে দেশে। আপনি যান, আপনি দেখেন, কোথাও নেই। কোনো মাদ্রাসা শিক্ষিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নেই। কোনো মাদ্রাসা পড়ুয়া তালিবুল আলেম বৃদ্ধ বয়স হয়ে যাওয়া বাবাকে সেবা শুশ্রূষা না করে বৃদ্ধাশ্রমে দিয়েছে একটা প্রমাণও কেউ দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করে বলতে পারি। প্রিয় ভাইরা আমার, তার কারণ ইসলামী শিক্ষা আপনার ভিতরে দ্বীনি চেতনার উন্মেষ ঘটায়। ইসলামী শিক্ষা আপনার আত্মপরিচয় আপনাকে শেখায়। ইসলামী শিক্ষা পারলৌকিক ভাবনা আপনার ভিতরে এনরিচ করে। ইসলামী শিক্ষা পরকালের জবাবদিহিতার চেতনায় আপনাকে উজ্জীবিত করে। ইসলামী শিক্ষার প্রাণ শক্তি আপনার ভিতরে, আপনার মনোজগতে পরকালের জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, ইহকালের কর্মকাণ্ড যে ফেরেশতারা রেখে রাখছেন, এই চেতনায় বিভোর করে। এজন্যই ইসলামী শিক্ষা গুরুত্বপূর্ণ। ছেলেকে ডাক্তার করবেন, কোনো অসুবিধা নেই। ইঞ্জিনিয়ার করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলেকে প্রাইমারি স্টেজে, সেকেন্ডারি লেভেলে অবশ্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। নচেত ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আপনাকে দেখবে না এবং ইসলামের সেবা করতে পারবে না। বাবার মৃত্যুর পরে আসবে, জানাজার সালাতটাই পড়াইতে পারবে না। ওই অজুসে জানাজার সালাতে দাঁড়িয়ে যাবে। ওই সংসদ ভবনের পাশে দেখেন না রাজনৈতিক নেতাদের যখন জানাজা হয়, খেয়াল করবেন আকাশের দিকে তাকিয়ে থাকে, পাখির দিকে তাকিয়ে থাকে। হাত কোথায় বাঁধবে সেটা জানে না, কি পড়তে হবে শুদ্ধভাবে পড়তে জানে না। এই ধরনের সন্তান জন্ম দেওয়ার চাইতে না দেয়াই ভালো। যাদের জন্মের পরে তারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, যাদের জন্মের পরে তারা দ্বীনের বিরুদ্ধে আচরণ করার জন্য নিজেদেরকে রেডি করবে, যাদের আপনি জন্ম দিয়েছেন মুসলিম সন্তান করে, তারা বড় হয়ে ইসলামের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড়াবে। মসজিদ নিয়ে ঠাট্টা করবে, মাদ্রাসা নিয়ে ঠাট্টা করবে, ইসলামী শিক্ষা নিয়ে ঠাট্টা করবে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ নিয়ে ঠাট্টা করবে, আলেমদেরকে আয়নাঘরে রাখবে, জেলখানা রাখবে, বন্দি করে রাখবে, আলেমদেরকে জঙ্গিবাদী নাটক করে হোলি আর্টিজানের ভিতরে যারা করেছে এগুলো প্রথম ধাক্কায় আলেমদের নাম দিয়ে তাদেরকে আচ্ছা রকম লাঠিপেটা করবে। এরকম সন্তান কোন মুসলিম যেন জন্ম না দেয়। বলেন আমিন। এমন সন্তান জন্ম দিতে হবে যে সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে সাপোর্ট দিবে, শেল্টার দিবে, মেডিকেশনের ব্যবস্থা করবে, হসপিটালে নিয়ে যাতে সেবা দিবে। এরকম সন্তান জন্ম দিবেন। এমন সন্তান জন্ম দিবেন শয়নে স্বপনে জাগরণে আপনার মৃত্যুর পরে আল্লাহর কাছে আপনার মাগফিরাত কামনা করবে, আপনার জন্য সাদাকা করবে, আপনার জন্য নিশুতি রাতের বুক চিরে শেষ রাত্রিতে উঠে ইবাদত বন্দিগিতে করে পিতামাতার জন্য কাঁদবে। এমন সন্তান জন্ম দিবেন।
এজন্য ইসলামী শিক্ষার বিকল্প কিছু নাই। সেই ইসলামী শিক্ষার বিকাশের জন্যে, সেই ইসলামী শিক্ষা কোয়ালিটি এডুকেশন এনশিওর করার জন্যে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, পয়সা দিয়ে, বহুমাত্রিকভাবে। আর যারা এখানে চাকরি করে তারা এটাকে নেয়ামত মনে করতে হবে। তারা হলো জগতের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ রাসূলের ভাষা অনুযায়ী। সুতরাং এই শ্রেষ্ঠ মানুষ অশ্রেষ্ঠ কাজ করতে পারে না। নিজেদের ভিতরে দলাদলি, খুনাখুনি, চিন্তার বৈপরীত্য, আবেগের বৈপরীত্য, সিদ্ধান্তের বহুমাত্রিকীকরণ, এগুলো যেন প্রতিষ্ঠানের ইমেজকে নষ্ট না করে, প্রতিষ্ঠানের সুনাম যেটা অর্জন হয়েছে, যে ঐতিহ্য গড়ে উঠেছে, এটা যেন নষ্ট না করে, বরং প্রতিষ্ঠান যেন আরো ধীরে ধীরে ক্রমবিকাশ লাভ করে, ডেভেলপ করে, সুনাম সুখ্যাতি নিয়ে যেন এই অঞ্চলে শিরক আর বেদাতের বিরুদ্ধে লিড দেওয়ার মতো যোগ্য আলেম তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সাদাকা এত গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত যে আপনার পাপের কারণে, আপনার অপরাধের কারণে, আপনার যে কোনো অসঙ্গতিপূর্ণ কর্মতৎপরতার কারণে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর আযাব আসতেছে, আসমান থেকে আপনার উপর বিপদ আসতেছে। এই আসন্ন বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাধ্যমে আবার উঠিয়ে এনেন আসমানে, সেটা হলো সাদাকা। সাদাকা এত গুরুত্বপূর্ণ, আপনি আপনার পিতার জন্য, মাতার জন্য মরে যাওয়া, অসুস্থ হওয়া, আপনার সন্তানের জন্য চাকরি না পাওয়া, ভালো কন্যা বা ভালো পাত্র পাওয়ার জন্যে, আপনার সন্তানের ক্যারিয়ারের জন্যে, আদব লেহাজে মানুষ হওয়ার জন্যে, জেহেন জাকাওয়াত আল্লাহ যেন বাড়িয়ে দেয় সেজন্যে, আপনার সুস্থতার জন্যে, আপনার ব্যবসার তারাক্কির জন্যে, আপনার দীর্ঘ হায়াতের জন্যে, বিভিন্ন কারণে আপনারা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, সালাত আদায় করেন শুক্রবারে, প্রতি সপ্তাহে আপনারা নিয়ত করে করে প্রতি সপ্তাহে এখানে টাকা দিবেন, সাদাকা করবেন। এটা কম দেন। কোরআনে 6টা সিগমেন্টে দানের কথা বলা আছে, 6টা সিগমেন্টে। ক্যান ইউ ইমাজিন? তোমরা রাতে দান করো, তোমরা দিনে দান করো, তোমরা প্রকাশ্যে দান করো, তোমরা গোপনে দান করো, তোমরা সচ্ছল অবস্থায় দান করো, তোমরা অসচ্ছল অবস্থায় দান করো। যার যে তৌফিক আছে এই মসজিদে আপনারা প্রতি শুক্রবারে যে কোনো একটা নিয়ত করে করে আপনারা দান করবেন। দান খুবই গুরুত্বপূর্ণ। ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব। আল্লাহর যে কোনো কারণে আপনার উপর অসন্তুষ্টি, আসমান থেকে আসন্ন বিপদ আবার আসমানে উঠিয়ে নেবেন একটা মাধ্যমে শুধু, সেটা হলো সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাদাকা বেশি বেশি করে তৌফিক দান করুক, বলেন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم انس وحشتي في قبري اللهم ارحمني بالقران العظيم واجعله اماما ونورا وهدى ورحمه اللهم ذكرني بما نسيت وعلمني بما جهلت وارزقني تلاوته انا الليل والنهار رب اغفر وارحم وانت خير الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ان الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون